পাগলের বাচ্চা, তোর এত বড় সাহস আমার গায়ে থাপ্পড় মার, ইচ্ছে তো করে করছে। আরে থামেন আপনি, আপনি তো শুধু মুখে বকর বকর করছেন, দেখেন আমি কি করি। এই লোকের বাচ্চা, তুই আমাকে হাত দিস। আরে আপনারা কি করছেন? পাগলটাকে এভাবে মারছেন কেন? মারবো না তো কি করব? বাবা, আপনারা তো দরদ হচ্ছে কেন? এই পাগলটা আপনার কি হয়? হ্যাঁ, আরে এই পাগলের প্রতি যদি এতই দরদ, তাহলে এখানে বিয়ে বসতে আসছেন কেন? এই পাগলটাকে বিয়ে করে চলে যান। একদম ঠিকই বলেছেন। বিয়ে করবো। আরে থামুন থামুন, আপনি এমন কেন করছেন? আপনার ক্ষুধা লেগেছে, আপনি কিছু খাবেন? না, খাম না, বিয়ে করবো। ঠিক আছে, তাহলে কাজ করুন। শুনুন, এই যে সব জায়গায় গিয়ে না এইরকম পাগলামি করতে হয় না। তাহলে তো ওই যে মেরেছে না, আরো মারবে। এখান থেকে চলে যান, তা না হলে ওরা মারবে। যান। ঠিক আছে, দামুগা। ছোট লোকের বাচ্চা। মোটটাই নষ্ট করে আচ্ছা মা, আমি তো লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। তুমি এক কাজ করো, এই যে এই নাম্বারে থেকে এই নাম্বারে 50,000 টাকা ক্যাশ আউট করে দাও। আরে আন্টি, ও কি বুঝে যে ট্রান্সফার কারে কয়? 50,000 টাকা তো ও চোখেই দেখে নাই, ব্যাংক সম্পর্কে ওর কোনো ধারণাই নাই। হ্যাঁ আন্টি, আপনি কাকে কি বলছেন? দেখতে পাচ্ছেন না ওনার কি গেট আপ? ও কি ব্যাংক সম্বন্ধে কোনো কিছু বুঝে নাকি? ব্যাংক সম্বন্ধে বুঝলে আমরাই ভালো মতো বুঝি, তাই না? হ্যাঁ, আরে পাড়া আইসে গায়া খেত। আরে আপনারা তো ভুল নাম্বার ডায়াল করছেন। চুপ থাক, তুই কি বুঝিস নম্বর বল সঠিক? তুই কি বুঝিস রে? আমরা সঠিক নাম্বারই তুলছি, তাড়াতাড়ি কর। এই তুমি চুপ থাকো তো। আচ্ছা তোমরা টাকা পাঠাও। হ্যাঁ আন্টি, এই হয়ে গেছে। দিয়ে দি। আন্টি এই নিন, হয়ে গেছে। আচ্ছা বাহ, কি চমৎকার দৃশ্য। এই পাগলের বাচ্চা, তুই এখানে কেন এসেছিস? বাহ, আবার স্যুট কোট পরে এসেছিস। গেট আপ দেখো, পাগল সাচ্ছে আবার সাহেব। Don't shout! আর একবারও চিল্লাচিল্লি করবেন না। বাই দ্য ওয়ে, আপনারা এখানে কেন এসেছেন? কিসের জন্য এসেছি আবার? পাত্রী চাই বিজ্ঞাপন দেখে। পাত্র এসে আমাদের তিনজনের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করবে এবং কি আমাদের বিয়েও করবে। পাত্রকে আপনারা দেখেছেন? না, দেখিনি, এখনো আসেনি, তার জন্য আমরা ওয়েট করছি। পাত্র এখানে এসেছিল এবং আপনাদেরকে পরীক্ষা করেছে এবং আনসিলেক্ট করে এখান থেকে চলে গিয়েছে। এই, তুই কি জানিস? পাত্র এসেছিল, পাত্র আসলে গাড়ি নিয়ে আসবে। পাত্র কি তোর মতো পায়ে হেঁটে আসবে নাকি এখানে আমাদের দেখার জন্য? পাত্র যে পাও হেঁটে আসলে সমস্যা কি? তোমাদের মতো লোভী মেয়েকে আমার ছেলে আসবে গাড়ি নিয়ে দেখতে? এটা হচ্ছে রাসেল চৌধুরী, আমার ছেলে। যাই হোক, এতক্ষণে হয়তো আপনারা আমার পরিচয়টা পেয়ে গিয়েছেন। আমি আপনাদের সাথে এই ব্যবহারটা করার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে, আমি আপনাদের এক ধরনের একটা ধৈর্যের পরীক্ষা নিয়েছি। আমি একজন বিজনেসম্যান। আমি সারাদিন অফিসে থাকি। অফিসে নানান ধরনের প্রেশার আমার মাথায় ক্রিয়েট করা থাকে। আমি কাজ শেষে যখন বাসায় আসব, বাসায় এসে আমি আমার ওয়াইফের সাথে রাগ করে কথাই বলতে পারি। তখন সে আমার সাথে কি করবে? আমার সাথে রাগারাগি করবে। এক পর্যায়ে আমি গিয়ে তার গায়ে হাত তুলব। সে তারপর আমার সাথে কি করবে সেটা তো আপনাদের দুইজনকে দেখে আমি বুঝেই গেলাম। এই যে মিস নুরেজা, আপনি কি করলেন? সামান্য একটু কারণে আপনি আমার সাথে রাগারাগি করে অনেক বকাবাদ্য করলেন। মিস কোকিলা, আপনি তো আমার গায়ে হাতই তুললেন, পারলে আমাকে মেরেই ফেলতেন। আর এই যে মিস নুরেজা, আরেকটা বিষয়, একজন ভদ্র মহিলা বিশ্বাস করে তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে দিল, আর আপনারা কি করলেন? আপনারা দুইজনে মিলে টাকাটাকে মেরে দিলেন। তার মানে কি? আপনারা লোভী, এটা প্রমাণ করে দিলেন। সামান্য 50,000 টাকার লোভ যদি আপনারা সামলাতে না পারেন, তাহলে আমার সাথে বিয়ে হওয়ার পরে কোটি কোটি টাকার লোভ আপনারা কিভাবে সামলাবেন? অথচ আপনাদের সাথে থাকা মিস কবিতা, উনাকে যখন আমি থাপ্পড় মারলাম, থাপ্পড় মারার পরেও
উনি আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমি ক্ষুধার্ত কিনা, আমি কিছু খেতে চাই কিনা, এবং আপনারা যেন পরবর্তী সময় আমার গায়ে হাত না তুলতে পারেন সেই জন্য উনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিল। শুধু কিন্তু তাই না, উনাকে যখন টাকা ট্রান্সফারের কথা বলল, উনি টাকাটা ট্রান্সফার করে দিতে চাইলো, আপনারা জোর করে টাকাটা নিয়ে নিলেন। আর উনি কিন্তু আপনাদেরকে বারবার নিষেধ করছিল যে এটা ভুল অ্যাকাউন্ট, ভুল অ্যাকাউন্ট। আপনারা তাকে কি করলেন? আপনারা তাকে অশিক্ষিত মূর্খ বলে আখ্যা দিলেন। আমি যদি বিয়ে করি তাহলে মিস কবিতাকেই বিয়ে করব। আর আপনারা আপনাদের মতো লোভী, বদমেজাজ এবং রাগী মেয়েদেরকে কখনোই বিয়ে করা যায় না। গেট আউট! দেখুন, আমাদের আর একটা বার সুযোগ দিন। Shut up! তোমাদের মতো লোভী মেয়ের কোনো সুযোগ নাই। আচ্ছা, গেট আউট! কোনো যোগ্যই নাই তোমাদের। মা, আসলে তুমি অনেক ভালো মানুষ, তোমার অনেক ধৈর্য, তুমি যোগ্য আমার ছেলের বউ।